জয় মহাকাল, জয় বজরংবলী। তো কেমন আছেন সবাই? তো আজকে চলুন আমরা চলে এসেছি বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে। মানে এখন আমরা রয়েছি রাজবাড়ির কাছাকাছি। তো আমরা এখান থেকে ভিডিওটি আজকে স্টার্ট করব। আর এখানে আপনাদেরকে দেখাবো যে গোলাপবাগ ক্যাম্পাসে কি কি আছে, এবং পরে আমরা এক এক দিনে এক এক রকম জায়গাতে গিয়ে আমরা সেই জায়গাগুলিকে এক্সপ্লোর করব। তো চলুন আমরা এখন শুরু করি আজকের ভিডিওটি, গোলাপবাগ ক্যাম্পাস। তো প্রথমেই যেটা রাজবাড়ির কাছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুলি পুকুর। খুব ফেমাস একটা পুকুর এখানকার। এটিকে খুব ভালো করে সুন্দর করে এখনকার মানে বাঁধানো হয়েছে ভালো করে। তো এই হচ্ছে শুলি পুকুর। তো চলুন আগেও আমরা আস্তে আস্তে যাই এবং দেখে নিই যে গোলাপবাগ ক্যাম্পাসের মধ্যে বা গোলাপবাগ এরিয়াটার মধ্যে আমরা কি কি জিনিসকে দেখতে পাই। তো বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি গোলাপবাগের দিকে। তো আপনারা দেখতে থাকুন, এই মানে গোলাপবাগের যে রাস্তাটা আছে, এই রাস্তায় কিন্তু অনেকগুলো দেখার জিনিস আছে। প্লাস এই রাস্তাটা কিন্তু মানে বর্ধমান ইউনিভার্সিটি আছে এখানটাতে, যার জন্য এটা একটা খুবই জনবহুল রাস্তা। এটা হচ্ছে ঝাপানতলা দুর্গাপুর মন্দির। এখানে ঝাপানতলা দুর্গাপুজোটা হয়। তো এই যে একটা এরিয়াটা আমরা এখন দেখতে পাচ্ছেন, এখানে প্রায় আমরা কেষ্টসার পার্কের সামনে কাছাকাছি আছি। তো এই কেষ্টসার পার্ক থেকেই মোটামুটি গোলাপবাগ স্টার্ট হয়ে যায়। আপনারা এখন বাঁ সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেষ্টসার পার্ক বা কৃষ্ণসার পার্ক বলা হয়। এটিও কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেই এটা। একদিন আপনাদেরকে ভেতরটাও এসে আমরা দেখাবো। আজকে জাস্ট আমরা রাস্তার উপর থেকে করে নিচ্ছি ভিডিওটা। এটাও কিন্তু গোলাপবাগ ক্যাম্পাসের মধ্যেই পড়ে, কেষ্টসার পার্ক, যেটি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। এছাড়াও এখানে ডান দিকে বিভিন্ন রকম হোস্টেল আছে। এখানে হোস্টেল গুলো ম্যাক্সিমাম হচ্ছে ছেলেদের থাকার জন্য, ডান সাইডে। আর বাঁ সাইডে একটা জায়গা আছে, ওখানটা করে মেয়েরা থাকে। এটা হচ্ছে বাবুরবাগ সিএমএস স্কুল। আপনারা সামনে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিধান স্ট্যাচু বলা হয়। ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তি আছে এখানে। এবার আমরা যেটা মেন গোলাপবাগ ক্যাম্পাস, তার মধ্যে আমরা ঢুকে গেছি। তো এবার দেখুন, আস্তে আস্তে এখানে কিন্তু অনেকগুলোই দেখার জিনিস আছে, যেগুলো সবকটাই হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। যেমন ডান দিকে আছে আইনস্টাইন রিসার্চ স্কলার সেন্টার। এরপর ডান দিকে আছে আমাদের বর্ধমান সায়েন্স সেন্টার। এই সায়েন্স সেন্টারও একদিন আমরা আসবো এবং এক্সপ্লোর করবো যে ভেতরে কি কি রয়েছে। আপনারা বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। এখানে আপনার রেগুলারের ক্লাস হয়। এটাই হচ্ছে মেন বর্ধমান ইউনিভার্সিটি, যেটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এখানে হয় রেগুলারের সমস্ত রকম ক্লাসেস। আপনারা কেউ যদি মানে গোলাপবাগ থেকে আসেন, তো রাজবাড়ি কিন্তু আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন। এখানে অনেক টোটো পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়। রিক্সাটা কমই পাওয়া যায়, কিন্তু এখানে টোটো অনেক বেশি পরিমাণে রয়েছে। তো আপনারা দেখুন জাস্ট মানে মানে বর্ধমানে যে ইউনিভার্সিটি, যেটা রেগুলারের যে ক্যাম্পাসটা, সেটা অনেকটা বড়।
তুলনামূলকভাবে ডিস্টেন্সের যে মানে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু মানে পরিধি অনেকটাই ছোট। তো চলুন এবার ডান দিকে আমরা যেটা যাব, ডান দিকে দেখুন আপনারা, ডান দিকে রয়েছে বর্ধমান জুওলজিক্যাল পার্ক, যেটাকে বর্ধমান চিড়িয়াখানাও বলা হয়। পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বর্ধমান জুওলজিক্যাল পার্কে কি কি রয়েছে। এরপরে এখানে আছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, যেটি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। আর বাঁদিকে দেখুন যেটা সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিস্টেন্সের যেটা এখানে ক্লাসেস হয়, মানে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স বিল্ডিং হচ্ছে এটা। তো এই হচ্ছে মোটামুটি গোলাপবাগ ক্যাম্পাস। এছাড়াও ডান দিকে আপনার মানে অনেক ইউনিভার্সিটির বিল্ডিং রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি গোলাপবাগ ক্যাম্পাস, আর এই হচ্ছে গোলাপবাগ মোড়। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি একটা গোলাপবাগ ক্যাম্পাস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের গোলাপবাগ মোড়ে। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।